পিহুর কথায় সাফা হেসে ওঠে। পিহু উল্টো দিকে ঘুরে মারিয়ার দিকে তাকিয়ে একটা ডেভিল স্মাইল দিয়ে বলে ওঠে, জবান যেহেতু দিয়েছি কথা রাখলাম, তোর জান নিয়ে মুক্তি দিলাম। আমি কাউকে মারবো না। আমি আমার স্বামীর পবিত্র নারী, কোনো কীট মেরে হাত গন্ধ করি না আমি। গার্লস, ওর কথা মতো ওকে জীবন্ত অবস্থায় চাপাতি দিয়ে কুচি কুচি করে সারা হাতটা আর মাথা শহরের কুকুরগুলোকে খাওয়াও। কথাটা বলেই বড় বড় পা ফেলে বেরিয়ে যায় পিহু আন্ডারগ্রাউন্ড থেকে। পিছন থেকে ভেসে আসে সাফার করুণ আর্তনাদ। গার্ডগুলো হয়তো তাদের কাজ শুরু করে দিয়েছে। আন্ডারগ্রাউন্ড থেকে বের হতেই মারিয়া বলে ওঠে, ম্যাম, আমি তো বলছিলাম এই সিরাজের কথা। তখন সন্দেহ না হলেও এখন সেটাই প্রমাণিত। আর এই সিরাজের নামে নারী পাচারের কেস আছে। তবে টাকা দিয়ে পুলিশের মুখ বন্ধ রাখে, এমনকি পুলিশরা তাকে দেখলেও ধরে না। ওহ, ছোট্ট করে বলে পিহু। ম্যাম, একটা কথা বলি। বলো। আপনি চাইলেই তো মারতে পারতেন শ্যুট করে। জীবিত অবস্থায় কষ্ট দিয়ে মারলেন। আপনার তো অনেক কঠিন হৃদয়। পিহু একটা দীর্ঘশ্বাস ফেলল, তবে কোনো প্রত্যুত্তর করল না। পিহু বোরখা গায়ে জড়াতে জড়াতে বলল, আচ্ছা মারিয়া, নেক্সট টার্গেট কে? জাহিন নাকি এই সিরাজ শিকদার? জাহিনকে মেবি শেয়ার মারবে। আর এখন সিরাজকে ধরা মানে দলের সকলে অ্যালার্ট হয়ে যাবে, দেশ থেকে পালাতেও পারে। সেহেতু আমাদের প্রথম সেনাগুলোকে শেষ করে রাজাকে শেষ করতে হবে। পিহু হাসে। এই জন্যই মারিয়া মেয়েটাকে পিহুর এত ভালো লাগে। প্রচণ্ড বুদ্ধি মেয়েটার। পিহু এবার মুখে নেকাব বাঁধতে বাঁধতে বলে, চলো শেয়ানে শেয়ানে খেলা যাক। বাঘের শিকার আমরা নেকড়ের মতো ছিনিয়ে আনি। তার মানে আপনি স্যারের কথা শুনবেন? যদি স্যার জানে আপনি এখানে কি হবে ভাবছেন? আর আমি এখন যতটুকু জানলাম, সাদি স্যার এর 4 জন গুপ্তচর আছে। তাদের উপর আমাদের একজন নজর রাখছে। আর সাদি স্যার যদি ধারণা অনুযায়ী জাহিদকে ধরে, তাহলে জাহিদকে স্বীকার করা আমাদের বোকামি। পিহু কিছু বলে না, মনে মনে হাসে। সে চায় না তার শুদ্ধ পুরুষ কাউকে মারুক। এমনকি পিহুও এই জন্য মারবে না কাউকে নিজের হাতে। তবে ঈশানকে নিজ হাতে মারার খুব ইচ্ছা পিহুর, আর সেটা পূরণ করবেই। পিহু আর মারিয়া দুজনেই দুজনকে বোরখায় আবৃত করে বেরিয়ে পড়ে সেই আন্ডারগ্রাউন্ডের বাড়ির উদ্দেশ্যে। একের পর এক মিটিং করেই যাচ্ছে ঈশান আর সিরাজ। সাফার জন্য চিন্তিত জাহিন আর ফাইজ। কলও ধরছে না। যদিও এটা বর্ডার এলাকা হওয়ায় নেটওয়ার্ক প্রবলেম, তাই এটা নিয়ে ভাবছে না। গত 2 ঘন্টা ধরে সাদি আর তার পার্সোনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বসে আছে ঈশানদের পিছনের টেবিলে। যদিও প্রাইভেসি মেনটেন করা, সেই জন্য কেউ সরাসরি কাউকে দেখতে পাচ্ছে না। হঠাৎ সবার মাঝ থেকে ফাইজ ওয়াশরুমে যাওয়ার কথা বলে উঠে দাঁড়ালো। যদিও তার চিন্তা সাফাকে নিয়ে, এখানে কারো কথা তার ভালো লাগছে না। ফাইজের পেছন পেছন জাহিনও এলো। এদিকে জাহিনদের ওয়াশরুমের দিকে যেতে দেখে সতর্ক হয়ে গেল সাদি আর তার গার্ডগুলো। সাদি চোখের ইশারার মাধ্যমে সামনের অ্যাসিস্ট্যান্টকে বুঝিয়ে দিল শিকার চলে এসেছে, এবার প্ল্যান মতো কাজ করতে হবে। সাদিরাও কিছুক্ষণ পর বেরিয়ে গেল একে একে। বার থেকে বেরিয়ে কিছুটা দূরে ওয়াশরুম। চারিপাশ অন্ধকার। জাহিন ওয়াশরুম থেকে এসে বাইরে দাঁড়ালো। ফাইলও তার পাশে এসে দাঁড়ালো। যদিও সাফার জন্য জাহিনের চেয়ে ফাইলের চিন্তা বেশি হচ্ছে, কারণ ফাইল জেনে গেছে সাফার আসল পরিচয় ফাঁস হয়ে গেছে সাদির কাছে। আর সাফার যদি কোনো বিপদ হয়, কারণ সে অনেক পরিবারকে নৃশংসভাবেই মেরেছে, তাই ওর শত্রুও বেশি। দূর থেকে আলাদা আলাদাভাবে তাদের উপরে চোখ রেখেছে 4 জোড়া শিকারি চোখ। যদিও সাদিদের উপর পিহুর চোখ আছে, তবে সাদির শিকারকে পিহু আজ ছিনিয়ে নেবেই বলে প্রতিজ্ঞাবদ্ধ পিহু। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে জাহিন আবার ফিরতে চাইলে ফাইল তাকে যেতে বলে নিজেও দাঁড়িয়ে থাকে। যদিও পিহুরা এসেছিল জাহিনকে ধরতে, তবে ফাইজকে দাঁড়িয়ে থাকতে দেখে আর জাহিনকে আবার হেঁটে বাড়ির ভিতরে যেতে দেখে সাথে সাথে প্ল্যান বদলে ফেলে 2 দলের দুজনেই। ফাইজ আবারও সিগারেট ধরিয়ে ঠোঁটের ভাঁজে রেখে গাড়ি পার্কিং এরিয়ার দিকে এগিয়ে যায়। সাদিও এগোতে গিয়েও এগোয় না,
কারণ এখন এগুলো ধরা খাওয়ার চান্স আছে। ফাইজ পার্কিং এরিয়াতে আসতেই দূর থেকে দেখতে পায় একটা মেয়ে গাড়িতে এক পা ঠেকিয়ে মোবাইল চাপছে। গাড়ির লাইট জ্বলছে, পিছনের ব্যাক লাইট। হয়তো গাড়ি স্টার্ট দেওয়া। বড় লোলের মেয়ে নেশা করছে। ফাইজের মন ফুরফুরে হয়ে গেল। সাথে সাথে সাফার কথা ভুলে গেল মুহূর্তে। টানা পায়ে এগিয়ে গেল মেয়েটার দিকে। মেয়েটির থেকে এক হাত দূরে দাঁড়িয়ে ফাইজ ছোট্ট করে বলে উঠল, এক্সকিউজ মি মিস। রমণীটি আর চোখে ফাইজকে একবার দেখে গাড়ি থেকে পা নামিয়ে সোজা হয়ে দাঁড়ায়। এদিকে আলো খুব কম, আবছা আবছা। সাদি দূর থেকেই দেখতে পাচ্ছে ফাইজের আরেক মেয়ের সাথে কথোপকথন। মেয়েটি ফাইজের পা থেকে মাথা অবধি পরখ করে বলল, ইয়েস। আর ইউ সিঙ্গেল ওম্যান? Yeah, but why? উইল ইউ গো অন আউট ডেট উইথ মাই? আই এম সিঙ্গেল টু। সরি মিস। Will you do me a favor? Why not? Can I have a on kiss your smooth lips? পিহু হয়তো এটারই অপেক্ষায় ছিল। এ যেন মেঘ না চাইতেই জল। বাংলার প্রবাদের মতো উপরওয়ালা যখন চাহিবে আপনা আপনিই আসিবে। পিহুর ঘৃণা হচ্ছে মনে মনে, তবে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। পিহু মাস্ক পরা অবস্থাতেই বলে উঠল, Yeah, sure. ফাইল যেন কথাটায় নেচে উঠল। পিহুর দিকে এগিয়ে আসতে লাগলো। পিহুর মনটা বিষিয়ে যাচ্ছে। তার প্রাণ প্রিয় পুরুষের জানোয়ারটাকে ধরতে এসেছে। পিহুর মনটা বিষিয়ে যাচ্ছে। তার প্রাণপ্রিয় প্রণয় পুরুষ এই জানোয়ারটাকে ধরতে এসেছে। আসলেই মানুষ কতটা খারাপ হলে নিজের স্ত্রী থাকার পরেও পরনারীতে আসক্ত হতে পারে, এটা ফাইলকে না দেখলে পিহু হয়তো জানতো না। কিভাবে অচেনা একটা মেয়ের কাছে অসামাজিক আবদার! ছি! ফাইল পিহুর দিকে একটু এগিয়ে আসতে পিহু নেশালো কণ্ঠে বলল, Please come, babes. ফাইল যেন একটু অস্থির হয়ে গেল। সাদি দূর থেকে বুঝলো ফাইল মেয়েটার দিকে একেবারে চলে এসেছে। সেও একটু একটু করে এগিয়ে আসতে লাগলো। ফাইল পিহুর মুখের দিকে নিজের মুখ নিয়ে আসতেই পিহু আগে থেকে হাতে বের করে রাখা রুমালটা ফাইলের নাকে চেপে ধরল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটল যে ফাইল কিছু বুঝে ওঠার আগেই তার মাথা চক্কর দিয়ে উঠল। পিহু টান দিয়ে গাড়ির ব্যাক সিটের দরজা খুললেই ধাক্কা দিয়ে ফেলে দিল ফাইলকে। ভেতরে যেতে গিয়ে গাড়ির দরজায় ফাইলের মাথায় প্রচণ্ড লাগে। সাথে সাথে সেখান থেকে রক্ত বেরোনো শুরু হয়। পিহু এক প্রকার লাথি মেরে জোর করে ঠেলে ফাইজকে গাড়ির ভিতরে বসিয়েছে। দূর থেকে সাদিরা যখন বুঝতে পারে অচেনা মেয়েটা ফাইজকে কিডন্যাপ করছে, তখনই দৌড়ানো শুরু করে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। মারিয়া ফুল স্পিডে পার্কিং থেকে গাড়ি বের করে ছুটে চলেছে নিজেদের আস্তানার দিকে। এদিকে সাদি তার অ্যাসিস্ট্যান্টকে বাকিদের উপর নজর রাখতে বলে নিজে গাড়ি নিয়ে বের হয় ওদের পিছু করতে। পিহু হাতে গ্লাভস পরেছে, চোখে মুখে কেমন শান্তি শান্তি। পিছনে পড়ে আছে ফাইল অজ্ঞান অবস্থায়। রুমালে গাঢ় আকারের ক্লোরফর্ম মেশানো থাকায় সাথে সাথে সেন্স হারিয়েছে ফাইল। মারিয়া হঠাৎ ড্রাইভ করতে করতে বলে ওঠে, ম্যাম, স্যারের গাড়ি আমাদের ফলো করছে। কিছুক্ষণ ধরে আমি শিওর হওয়ার জন্য উল্টোর দিকে টান নিয়েছি, তাও পিছু করছে। মারিয়ার কথায় পিহু ও মিররে তাকিয়ে দেখে তাদের গাড়ির পিছনে সাদা রঙের একটা গাড়ি। পিহু সাথে সাথে মারিয়াকে বলে ওঠে, মারিয়া ব্রিজ রোডে গিয়ে ব্রিজের নিচ থেকে টার্ন নিবা। ওখানে 4 রাস্তার মোড় আছে না, ওটা ধরতে পারবে না? পিহুর কথা মতো মারিয়া তাই করল। গাড়ি আরও স্পিডে দিল। এদিকে সাদি সেই কখন থেকে ফলো করছে, তবে নাগাল পাচ্ছে না। সাদির মাথায় চিন্তা ভরপুর, এই মেয়ে কে? সাদির মাথায় চিন্তা ভরপুর, এই মেয়ে কে? কে হতে পারে অচেনা রমণী যে একটা পুরুষকে মাফিয়াদের হাত থেকে তুলে নিয়ে আসতে পারে? ভাবতে ভাবতে হঠাৎ 4 রাস্তার মোড়ে এসে গাড়ির জ্যামের কারণে চোখের আড়াল হয়ে যায় গাড়িটা। সাদি কপাল চাপড়ায় নিজের। একটা অচেনা মেয়ের কাছে হেরে গেল, এটা কল্পনা করতে পারছে না। তার শিকার তার হাত থেকে বাজ পাখির মতো কাউকে নিয়ে গেল। তখনই ফোন আসে সাদির ফোনে। সাদি বিরক্ত হয়ে ফোন কানে তুলতেই ওপাশ থেকে সাদির অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার, ফাইজ নামের ছেলেটার সাথে সাফা নামের মেয়েটাও নিখোঁজ। এরা এখন চিন্তিত অবস্থায় বেরিয়ে গেল। বেশ রেগে আছে মনে হচ্ছে ঈশান চৌধুরী। Oh shit. সাদি জোরে গাড়ির সিটে ঘুষি বসিয়ে বলে। অ্যাসিস্ট্যান্টকে তাদের উপরে নজর রাখতে বলে সাদি বেরিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। তার আশাটাই ফাও।
রাগে মাথা ফেটে যাচ্ছে, সব কিছু কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। সাদির এখন একটু মানসিক শান্তি দরকার, সেটা একমাত্র পিহুর কাছেই পাবে। সাদি আর দেরি না করে গাড়ি ঘুরিয়ে ছুটে চলে বাড়ির উদ্দেশ্যে। বাড়ির মালিক এখনও ফেরেনি বাড়িতে। তার উপরে প্রচণ্ড বিশ্বাস বলে পুরো বাড়িটা তাদের ভরসায় রেখে গেছে। প্রায় 40 মিনিট পর গাড়ি থেকে গাড়ি এসে ঢোকে বাড়ির ভেতর। সাথে গাড়ি পার্কিংয়ে রেখে লিফটে করে চলে আসে 3 তলায়। 3 তলার রুমগুলো বেশ গোছালো আর বড় বড়, তাই সাদির বেশ পছন্দ। সাদি ক্লান্ত মাখা ভারাক্রান্ত মুখ নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরের কলিং বেল চাপ দেয়। পরপর কয়েকবার চাপ দেওয়ার পরই ঘুমু ঘুমু চোখে ঢুলতে ঢুলতে এসে দরজা খুলে দেয় পিহু। গায়ে ওড়না নেই, চুলগুলো এলোমেলো। পিহুকে এই অবস্থায় দেখে হাসি পেল সাদির। সারা দিন এর সকল হতাশা ক্লান্তি সাথে সাথে গায়েব হয়ে গেল। পিহু দরজা থেকে সরে দাঁড়াতেই সাদি ভেতরে ঢোকে। পিহু চোখ ডলতে ডলতে দরজা বন্ধ করে দিয়ে পিছু ঘুরতেই সাদি পিহুর কোমর জড়িয়ে ধরে। পিহু চমকায়, পিটপিট করে সাদির হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকায়। সাদি পিহুর কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, জান ঘুমিয়ে গেছিলি? হুম। সাদি এবার পিহুকে কোলে তুলে নেয়। সাথে সাথে পিহুর ঘুম ছুটে যায়। পিহু ছটফটিয়ে ওঠে। সাদি পিহুকে সোজা বিছানায় নামিয়ে দিয়ে পিহুর কানের কাছে ফিসফিস করে বলে, খুব খিদে লেগেছে জান, তবে কোন ক্ষুধা আগে নিবারণ করব? মনটা খুব ক্লান্ত, তুই একটু বস, আমি ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলেই সাদি কভার থেকে ট্রাউজার আর গেঞ্জি নিয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে সাদি ওয়াশরুমে যেতেই পিহু একটা জোরে দম ছাড়ে। পিহু এসে মাত্র ড্রেস পাল্টিয়েছে আর সাদি কলিং বেল দিয়েছে। পিহু যে এতক্ষণ যেভাবে অ্যাক্টিং করছিল, এতে পিহুর নিজেকে নিজের নোবেল দিতে ইচ্ছে হচ্ছে। ফাইলকে আন্ডারগ্রাউন্ড রুমে একইভাবে বেঁধে রেখে এসেছে পিহু। মারিয়া বলেছে ইচ্ছে মতো ধোলাই দিতে। সাফাকে পুরো 1700 টুকরো করে প্রায় 200 কুকুরকে খাইয়ে দিয়েছে গার্ড দুটো। সাফার কোনো অংশ বাকি রাখেনি, জামা কাপড়গুলো পেট্রোল দিয়ে পুড়িয়েছে। সাদি ওয়াশরুম থেকে বের হতেই পিহু সেই এলোমেলো অবস্থায় ছুটে যায় কিচেনে। প্লেটে খাবার সাজিয়ে আনে। কিচেন থেকে অল্প ডোজের ঘুমের ওষুধ মিশিয়ে দেয় পিহু খাবারে। তারপরে খাবার নিয়ে এসে ঘুম ঘুম চোখে পরম যত্ন করে খাইয়ে দেয় সাদিকে। খাবার চিবোতে চিবোতে সাদি বলে ওঠে, আল্লাহ জানে কপালে কি আছে, পরপর 2 দিনই মিশন ফেল হলো। কেন, আজ কি হয়েছে? আর বলিস না, আমার মনে হয় এই গেম আমাদের ধারণার থেকে বড়, কারণ আজ একটা মেয়েকে দেখলাম। কি দেখলেন? সাদি আর কিছু বলে না, চুপ করে যায়। পিহুকে এইসব বলা মানে ফাউ ফাউ মেয়েটার মাথায় চিন্তা দেওয়া। খেতে খেতে সাদির চোখে ঘুম চলে আসে। সাদি খাওয়া শেষ করে নিল। পিহু খাবার টেবিলে রেখে আসে। সাদি পিহুর কপালে চুমু খেয়ে সোজা হয়ে শুয়ে বলে। পিহুর কথায় সাদি ঠোঁট মেলিয়ে হাসে। তারপরে ঘুম জড়ানো কণ্ঠে বলে ওঠে, ভালোবাসি মাই ওয়াইফে, আই লাভ ইউ সো মাচ জান। হুম, আমিও ভালোবাসি আমার ফেলটুস ডক্টর সাহেবকে। স্টুপিড। রাত 1:18। মারিয়া একটু আগে মেসেজ দিয়েছে, জ্ঞান ফিরেছে ফাইজের। জ্ঞান ফেরার পর থেকেই অকথ্য ভাষায় গালাগালি করছে সবাইকে। মারিয়া না পেরে কাগজ গুজে দিয়েছে ফাইজের মুখে। পিহু উঠে নিজেকে আবারও নিজ পোশাকে সাজিয়ে নেয়। কালো প্যান্ট, কালো টপস আর তার উপরে কালো জিন্সের জ্যাকেট। চুলগুলো গার্ডার দিয়ে বাঁধা, মুখে মাস্ক লাগানো। পিহু সাদির পাশে বসে সাদির ঘুমন্ত মায়াবী মুখের দিকে তাকায়। সাদি ফর্সা হওয়ায় হালকা টোকাতেও সাদির ক্ষত স্থান লাল হয়ে যায়। পিহু জিন্সের প্যান্টের পকেট থেকে একটা সিরিঞ্জ বের করে সাদির শরীরে কিছু ইনজেক্ট করলো। পিহু জানতো ঘুমের ওষুধে ঘুম ভাঙবে না, তবে পিহু রিস্ক নেবে না, তাই ইঞ্জেকশন দিল। এটার ডোজ 4 ঘন্টা অবধি থাকবে। তবে কারোর বোঝার ক্ষমতা নেই যে ঘুমিয়েছিল, স্বাভাবিক থাকবে সব। পিহু সূক্ষ্ম সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন দিয়েছে সাদিকে। ইঞ্জেকশন দিয়ে সেটা আবার আগের মতো সুন্দর করে গুছিয়ে লুকিয়ে রেখে এসে সাদির পাশে বসে সাদির ঠোঁটে নিজের ঠোঁট দ্বারা ভালোবাসার পরশ দেয়। তারপরে বিড়বিড় করে বলে, মাফ করবেন, আপনি হয়তো আমার এই পরিবর্তনটাকে মেনে নিতে পারবেন না, তাই আমার এই পথ অবলম্বন। তবে আমি চাই না আমার আপনি অশুদ্ধ হন। আপনি আমার কাছে শুদ্ধ পুরুষ, আমার ব্যক্তিগত পুরুষ। আর আমিও আপনার বোকা স্টুপিডই থাকতে চাই।
আমি চাই না আমার এই রূপ দেখে আপনি ব্যথিত হন। তবে সকল খুনিদের শাস্তি নিজ থেকেই দেব আমি। আপনার কষ্ট করা লাগবে না। কথাটা বলে পিহু আর দাঁড়ায় না, সাথে হাতের ঘড়ি দেখে কানে ব্লুটুথ পড়তে পড়তে বেরিয়ে যায় পিহুর ঘর থেকে। যাওয়ার আগে বাইরে থেকে লক করে যায়। রাস্তার ধারে পড়ে আছে একটা মৃতদেহ, বেশ নৃশংসভাবে খুন করেছে খুনি। মুখটা বাদে বাকি অংশগুলো খণ্ড বিখণ্ড, দেখেই বোঝা যাচ্ছে খুনি মুখে কিছু করেনি যাতে লাশকে চেনা যায় সহজেই। দুবাইয়ের সংবাদ পত্রিকার নারী সাংবাদিক এক নাগারে খুনের বর্ণনা বলে যাচ্ছে ক্যামেরার সামনে। সেটা টিভিতে ফেসবুকে লাইভ হচ্ছে। লাশটির জিভ কেটে নেওয়া হয়েছে, চোখগুলোও উপড়িয়ে নেওয়া হয়েছে, সেইগুলো পাশেই পলিথিন ব্যাগে করে রাখা। ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ ফাইজের মৃত্যুর খবর আসে চোখের সামনে সাদির। সাদি খবরটা দেখে স্তব্ধ বাকহীন হয়ে গেছে। কাল রাতে তো ফাইলকে তার হাত থেকে কেউ একজন নিয়ে পালালো, আর আজ তার খণ্ডিত লাশ। সাদির মুখ দিয়ে কথা আসছে না, তাকিয়ে আছে ল্যাপটপের স্ক্রিনে। সাদি কোনো মতে পিহুকে ডাক দিল। সাদি ডাকার সাথে সাথেই রান্নাঘর থেকে ছুটে এলো পিহু। পিহু আসতেই সাদি ল্যাপটপটা পিহুর দিকে ঘুরিয়ে ধরতেই পিহু আঁতকে উঠল। প্রচণ্ড ভয় পেল সে। সাদি পিহুর ভয়ার্থ মুখ দেখে তাড়াতাড়ি স্ক্রিন অফ করে দিল। তারপরে পিহুর দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই পিহু বলে উঠল, আম, আপনি এভাবে মেরেছেন? বলেই পিহু মুখে হাত দিল। চোখে মুখে ভয়। এদিকে সাদি কি করে বোঝাবে সে করেনি। সাদি কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এটা করিনি। কাল আমার থেকে একে কেউ ছিনিয়ে নিয়ে গেছে। আমার থেকেও পাকা খেলোয়াড় সে। মানে? কাল যখন আমি ফাইজকে ধরতে যাব ঠিক তখনই একটা মেয়ে এসে ফাইজকে গাড়িতে করে নিয়ে চলে যায়। আমি ধরবো বলে পিছু ধরেছি, তাও পারলাম না। পিহু আরও ভয় পাওয়ার নাটক করল, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, নিশ্চয়ই সে সাইকো নয় তো এভাবে কাউকে মারতে পারবে না। চলেন আমরা ফিরে যাই, ভয় করছে আমার। পিহুর কথায় সাদি হাসল। তারপরে হাত বাড়িয়ে পিহুকে কাছে টেনে নিয়ে পিহুর কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, আমি বেঁচে থাকতে তোর কোনো ভয় নেই জান। আমার তো আপনাকে নিয়ে ভয়। থাকলে যদি ওই মেয়ে আপনার কোনো ক্ষতি করে? সাদির অনিচ্ছা থাকা সত্ত্বেও মুখ ফসকে বলে ফেলল, আজ থেকে আমার টার্গেট ওই মেয়েকে খুঁজে বের করা। কিভাবে পাবেন? সিক্রেট এজেন্ট লাগিয়েছি, খুব তাড়াতাড়ি খুঁজে পাবো। তুই চিন্তা নিস না, কোনো ভয় নেই। পাপীদের শেষ করেই যাব এখান থেকে। পিহু আর কিছু বলল না। কিছুক্ষণ বসে থেকে উঠে এলো রান্নাঘরে। রান্নাঘরে এসে একটা ভিলেনি হাসি দিয়ে বিড়বিড় করে বলে উঠল, যারে খুঁজতে এজেন্ট লাগালেন মিস্টার, তার সাথেই বললেন, বাহ, আপনার বুদ্ধির বাহবা দিতে হয়। কথাটা বলে পিহু হাসল। তারপরে সাদির মতোই মুখ গম্ভীর করে বলে উঠল, স্টুপিড। পিহু আবারও হেসে উঠল শব্দহীন হাসি। পিহুর চোখের সামনে ভাসতে লাগলো কাল রাতের সেই ঘটনা। পিহু রান্না করতে করতে ডুবে গেল সেই রাতের কল্পনায়। মারিয়াদের বাড়ির সামনে সবে মাত্র গাড়ি থেকে নেমে সোজা আন্ডারগ্রাউন্ডে চলে এসেছে পিহু। মুখে মাস্ক, চোখে কালো সানগ্লাস, কপালে ছোট্ট একটা কালো টিপ। পিহু হেঁটে এসে সোজা নিজের চেয়ারে পায়ের ওপর পা তুলে বসল। পিহুর সামনেই বাঁধা অবস্থায় পড়ে আছে ফাইজ। চাবুক দিয়ে পেটানো হয়েছে তাকে। পিহুর এক স্টাইলে মারতে ভালো লাগে না, তবে চিহ্ন রাখতে ভালো লাগে। পিহুর দিকে ফাইজ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনও মাস্ক পরা ছিল, এখনও মাস্ক পরা, তাই ফাইজের চিনতে অসুবিধা হয়নি। ফাইজ চোখ বড় বড় করে কিছু বলতে চাইল, তবে মুখ বাঁধা থাকায় কিছুই বলতে পারল না। পিহু আর যাই হোক কারোর মুখে আঘাত করে না, তবে সর্বোচ্চ শাস্তি সে দেবেই। পিহু ইশারা করতে একজন মেয়ে গার্ড মুখের বাঁধন খুলে দিল ফাইজের। সাথে সাথে ফাইজ বিশ্রী ভাষায় গালি দিয়ে বলে উঠল, এই কে তুই? আমাকে ধরে আনার সাহস কই পেলি তুই? পিহু তাচ্ছিল্য হাসল। তারপরে হাসি মুখে উঠে দাঁড়িয়ে চোখের চশমাটা খুলে মারিয়ার হাতে দিল। তারপরে ফাইজের দিকে এগিয়ে গিয়ে ফাইজের চারপাশে চক্কর দিতে লাগলো। পিহুর চোখও যেন হাসছে, হালকা করে কাজল দেওয়া চোখজোড়া অসম্ভব সুন্দর লাগছে। পিহু ফাইজের সামনে দাঁড়িয়ে ফাইজের মাথার চুল ধরে নিজের দিকে ফিরিয়ে চোখের দিকে তাকিয়ে বলল, আইএফএস এর বংশধর ফাইজ শিকদার ওরফে সিরাজ শিকদারের মেয়ে জামাই। বলেই হেসে উঠল পিহু। পিহুর হাসি দেখে ফাইল ছাড়ানোর জন্য ছটফট শুরু করলো। চোখ মুখ রাগে লাল ফাইজের।
সেইভাবেই বলে উঠল, এই মাদার, কে রে তুই? আমার কাছে কি চাস? ছাড় আমাকে, দৌড়ে আজ খেয়ে ছাড়বো মা।